আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আমি ট্যাংরা মাছ, আলু, টমেটো দিয়ে ঝোল পাকাবো। তেমন ঝোল না, এই যে আমি সব কাইটা নিছি। এখন সকালবেলা আমি পাক করতে আসলাম। তো চলেন আমি রান্না বান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি মাছটা ভাইজা নিব। তো দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম লবণ তেলে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছ কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে। মাছটা উঠে নিই। প্রতিটা মাছের ভিতরে কিন্তু ডিম। নতুন পানির মাছ তো তাই। মাছটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি তরকারিটা বসাই। দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা তো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। দিয়ে দিলাম লবণ, রসুন বাটা, জিরার গুঁড়া। আমার মশলাটা সব দেওয়া শেষ। এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচামরিচ। আমার একে একে সব মশলা দেওয়া শেষ। এখন আমি এটাকে ভালো করে কষাই নিব। আর আমি কিন্তু মাছ ভাজা ওই কড়াইতে বসাই দিছি। এটা আমি কিন্তু বরাবরই করি। মশলাটা ভালো করে কষায় নিই। দিলাম ঢাকা। আসেন দেখি মশলাটা কষানো হইল কিনা। এরপর যে আমি আলুটাও দিয়ে দিই। আলুটাও হোক। ওই যে আলুটা কিন্তু আমি কষায় নিছি। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। বিসমিল্লাহ। দিয়ে দিলাম আর একটু পানি। এখন আমি দিলাম ঢাকা। আলু দেখি তরকারিটা কি অবস্থা। তরকারিটা তো আলুটা তো শুদ্ধ বলক এসে পড়ছে। বলক আরো আগে আসছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি মাছ দিয়ে দিই। দিয়ে দিলাম মাছ। বিসমিল্লাহ। এরপর যে আমি আবার ঢেকে দিই। মাছও হোক আলুও হোক।
দেখি কি অবস্থা। লবণ লবণ সব ঠিক আছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিলাম ধনে পাতা। আজকের জন্য আমার রান্না বান্না শেষ। এই চুলা আমি তরকারি পাক করছি, ওই চুলা ডাল পাক করছি, ভাত পাক করছি। তো আজকে এই একটা তরকারি আর ডাল। আর সকালে সকালে আর কিছু করলাম না। তরকারি তো ডাল, এখন আমি চুলাটা নিভাই দিলাম। তো থাক চুলার উপরেই। তো এই যে আমার রান্না বান্না শেষ, সকালে পাক করলাম, দেখলাম তো তরকারিটা কিভাবে পাক করলাম। তো এইভাবে পাক করে আপনারা খাইবেন, আর আপুরে কমেন্ট করবেন, মানে আমারে কমেন্ট করবেন যে তরকারিটা কেমন হয়েছে পাকান। তো যারা ইউটিউবে দেখেন সব আপুদের বলি, দিদিদের বলি সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফেসবুক পেজে যারা দেখেন ফলো দিয়েন, লাইক করেন, কমেন্ট করেন। তো আর কি এখন খাওয়া দাওয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।